আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রিয়েলিস্টিক অরেঞ্জ আঁকা শিখব। তো শুরুতেই আমি স্কেচ করে নিচ্ছি এখানে, দেন আমি স্টেপ বাই স্টেপ কালারিং করব। অরেঞ্জের ভিতরে কালার করার জন্য আমি এখানে মিডিয়াম ইয়েলোর 1/3 অরেঞ্জ কালার নিয়েছি এবং মিক্স করে একটা ভাইব্রেন্ট অরেঞ্জ কালার বানিয়ে নিয়েছি। আমি এখানে অরেঞ্জের মাঝের জায়গাটা বাদে পুরো অরেঞ্জটাই এই ভাইব্রেন্ট অরেঞ্জ কালারটা দিয়ে কালার করে নিচ্ছি। মাঝের কালারটা আমি বাদ রেখেছি কারণ এখানে আমি পরবর্তীতে হোয়াইট কালার ইউজ করব। এখানে আমি বেস কালারটার সাথে 1 ড্রপ মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে 1 শেড লাইট একটা অরেঞ্জ কালার বানিয়ে নিয়েছি অরেঞ্জের খোসাগুলো কালার করার জন্য। আমি এখানে পুরো খোসাটা কিন্তু এই কালারটা করব না, আমি অর্ধেক করে রাখবো এবং বাকি অর্ধেকে আমি অলিভ গ্রিন কালার দিয়ে করব। এখানে আমি বেস কালারটার সাথে অল্প একটু বার্ন সিয়েনা মিক্স করে একটু ডিপ টাইপের অরেঞ্জ কালার বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আরেকটা খোসা কালার করে নিচ্ছি। এখানে আমি স্যাপ গ্রিন কালার নিয়েছি। স্যাপ গ্রিন কালার যতটুকু নেব এর ডাবল আমি মিডিয়াম ইয়েলো কালার নিয়ে মিক্স করে এখানে একটা অলিভ গ্রিন শেড বানিয়ে নিচ্ছি এবং এটাতে আমি বাকি খোসাটুকু কালার করে নিচ্ছি। এখানে আমি হোয়াইট কালার নিয়ে নিয়েছি। আমি কমলার মাঝের জায়গাটুকু হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। দেন আস্তে আস্তে আমি ডিটেলিংয়ের কাজ করছি, আপনারা দেখেন। অরেঞ্জের ভেতরের যে কোষগুলো হয় এগুলোর চারপাশে সাদা সাদা শেকড়ের মতো দেখা যায়। তো সেই শেকড়গুলো দেওয়ার জন্য আমি এখানে হোয়াইট কালার দিয়ে দেখেন শেকড়গুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি হোয়াইট কালার দিয়ে সোজা না ঠিক একটু ঢেউ ঢেউ টাইপের করে একটা দাগ থেকে একটা দাগের মাঝে থেকে আরেকটা দাগ টেনে নিচ্ছি। দেখেন চিকন চিকন করে আমি এখানে কমলার উপরে যেই হোয়াইট কালারের দাগগুলো থাকে ওগুলো দিয়ে নিচ্ছি। আমি মাঝের অংশটুকুতে হোয়াইট কালার বেশি ইউজ করছি কারণ আপনারা কমলার ভিতরে খেয়াল করলে দেখবেন মাঝের অংশটুকু বেশি সাদা থাকে এবং মাঝের অংশ থেকে চিকন চিকন শেকড়ের মতো পুরো কমলা জুড়ে থাকে। তো আমি পুরো কমলাতেই দিয়ে নিচ্ছি।
আপনারা এখানে খেয়াল করলে দেখবেন আমি একটা দাগের মাঝ থেকে আরেকটা দাগ টানছি একটু ঢেউ ঢেউ করে, যেরকমটা কমলার ভিতরে থাকে। আমি সেমভাবে আরেকটা কোষ আছে সেটাতেও দিয়ে নিচ্ছি হোয়াইট কালারের এই শিকড়গুলো। এখানে আমি অল্প একটু বার্ন্ট আম্বার নিয়ে কমলার যে বেস কালারটা বানিয়েছিলাম ওটার সাথে মিক্স করার পর দেখেন এখানে একটা চকলেট কালার এসেছে। এটা দিয়ে আমি খোসার ভিতরে শ্যাডো এফেক্ট দিব। আমি পুরো খোসার ভিতরে এই ডিপ কালারটা দিচ্ছি না, আমি সাইডের কর্নারগুলোতে দিচ্ছি এবং এই কালারটার সাথে হোয়াইট কালার মিক্স করে একটা একটু লাইট শেড বানিয়ে সেটা দিয়ে আমি ভিতরে কালার করে নিচ্ছি দেখেন। এবং আমি সাইডের কর্নারগুলো এই ডিপ কালারটা দিয়ে ডিপ কালার করে নিচ্ছি। আপনারা কমলার খোসার ভিতরে দেখলে খেয়াল করবেন যে নেটের মতো একটা আবরণ থাকে। আমি সেই আবরণটা দেওয়ার জন্যই হালকা করে এখানে ওই ডিপ কালারটা দিয়ে ওই নেট ইফেক্টটা দিয়ে নিচ্ছি। এবং আমি কমলার একদম মাঝের অংশ আমি সেম ডিপ কালারটা দিয়েই দেখেন কমলার যে কোষগুলো আছে এগুলো সেপারেটলি বোঝানোর জন্য এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি। আমি বার্ন্ট অ্যাম্বারের সাথে হোয়াইট কালার মিক্স করে দেখেন একটা লাইট টাইপের শেড বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি কমলার কোষগুলো সেপারেটভাবে বোঝানোর জন্য এখানে দাগ দিয়ে নেব এবং মাঝের জায়গাটুকু আমি কালার করে নেব এটা দিয়ে। এখন আমি অল্প একটু হোয়াইট কালার নিয়ে কমলার কোষের মাঝের এই জায়গাগুলোতে দেখেন দিয়ে আরেকটু হাইলাইট করে নিচ্ছি। এখানে আমি অরেঞ্জ কালার নিয়েছি এবং অরেঞ্জ কালারের অর্ধেক পরিমাণ বার্ন সিয়েনা কালার নিয়ে মিক্স করে একটা ডিপ অরেঞ্জ কালার বানিয়ে নিচ্ছি। এটাতে আমি শ্যাডো এবং ডিটেলিংয়ের কাজ করব। কমলার খোসার শ্যাডো পড়েছে কমলার উপরে, এটা বোঝানোর জন্য আমি এই কালারটা দিয়ে এখানে শ্যাডো দিয়ে নিয়েছি দেখেন। এবং কমলার কোষগুলোর যে সাদা সাদা শেকড়ের মতো আমি দিয়েছি ওগুলোর ভিতরে আমি সবগুলো না কিছু কিছু ঘরের ভিতরে আমি অল্প অল্প করে এই ডিপ অরেঞ্জ কালারটা দিয়ে নিচ্ছি দেখেন। এবং এইভাবে আমি কমলার সবগুলো কোষের ভিতরেই দিয়ে নিব এই কালারটা। আমি অরেঞ্জের বেস কালারের সাথে বার্ন্ট অ্যাম্বার দিয়ে যে একটা চকলেট কালার বানিয়ে নিয়েছিলাম ওইটা দিয়ে আমি এখানে দেখেন খোসার উপরে শ্যাডো এফেক্ট দিয়ে নিচ্ছি। এবং আমি খোসার সাইডগুলোতে অল্প করে এই কালারটা দিয়ে শ্যাডো দিয়ে নিচ্ছি। পুরোটাতে দেওয়া যাবে না, দিলে যে গ্রিন কালারটা আছে এটা কিন্তু মুছে যাবে। সো কর্নারগুলোতে দিয়ে নিচ্ছি যেন কমলার খোসার যেই
অংশগুলো এগুলো যেন শার্প দেখায় এটা বোঝানোর জন্য। এখন আমি হোয়াইট কালার দিয়ে কমলার খোসার সাইডের যে সাদা অংশগুলো থাকে সেগুলো বোঝানোর জন্য দেখেন আমি হোয়াইট কালার দিয়ে বর্ডার টেনে নিচ্ছি। এই কোষটার মাঝের জায়গাটুকু আমি হোয়াইট কালার দিয়ে আরেকটু হাইলাইট করে নিচ্ছি। এখন আমি কমলার খোসাতে যে গ্লসি ভাব থাকে সেটা আনার জন্য এই খোসাটার কর্নারের দিকে ছোট ছোট ডট ডট দিয়ে নিচ্ছি এবং একদম নিচের দিকে হোয়াইট কালার সেমভাবে আমি এই খোসারও দেখেন কর্নারের এইদিকে ডট ডট দিয়ে নিয়েছি এবং আরেকটা যে খোসা আছে সেখানেও ডট ডট দিয়ে নিয়েছি। এখানে আমি ব্ল্যাকের সাথে হোয়াইট কালার মিক্স করে অরেঞ্জের শ্যাডো এফেক্ট দিয়ে নিচ্ছি। আমরা শুরুতে ডিপ কালার দিব শ্যাডো দেওয়ার ক্ষেত্রে, দেন হোয়াইট কালার মিক্স করে শ্যাডোটাকে আমরা ব্লেন্ড করব। এই শ্যাডোটা আমার কাছে অনেক ডিপ লাগছিল, দেন আমি হোয়াইট কালার নিয়ে এই শ্যাডোর সাইডের অংশটুকু ব্লেন্ড করে দিয়েছি এবং অরেঞ্জের গায়ে যেই শেকড়ের মতো থাকে আলগা টাইপের ওগুলো আমি দিয়ে নিচ্ছি এখানে দেখেন ছোট ছোট করে। তো এই হলো আমাদের অরেঞ্জের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।